নিজ আপন চাচাকে হত্যার পর লাশের কোমরে কংক্রিটের ব্লক বেঁধে লাশ ডুবিয়ে দেয়া হয় তিন নদীর মোহনায়। হত্যার পর ভাতিজা নিজে গিয়ে ভর্তি হন মেডিকেলে। শুধু তাই নয়, নিখোঁজ চাচার জন্য স্থানীয়রা মানববন্ধন করলে সেই মানববন্ধনে চোখে কালো সানগ্লাস পরে উপস্থিত হন ভাতিজা সুজন। মেডিকেলে ভর্তি অবস্থায় যে আইসিয়া যে ওইভাবে একটা অপকর্ম কাজ করবে সেটা তো আমরা বুঝতে পারিনি। যে আমরা তো জানি যে ও মেডিকেলে ভর্তি, তারপরে আইসা এখন তো শুনি যে ও ধরা পড়ছে মোবাইল টেকিনি কিরাম কি যেন প্রশাসনের লোকজন ধরছে, অ্যারেস্ট করছে, কালকে ধরিয়ে আনছে। ধরিয়ে আনার পরে স্বীকারোক্ত পাইছে যে ও তাকে মেরে ফেলেছে, ট্রলারে উঠছে, মেরেছে চাচারে বাইরে ফলায় মেরে ফেলেছে তার। তবে তথ্য প্রযুক্তির কাছে হেরে গেলেন হত্যাকারী ভাতিজা সুজন। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে হত্যাকারীকে শনাক্ত করে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার মধ্যবর্তী স্থানে। গত 31 জানুয়ারি রাতে নিজ চাচাকে হত্যা করতে দলবল নিয়ে নিহত মাহবুব হাওলাদারের ট্রলারে ওঠেন ভাতিজা সুজন। ট্রলার নদীর মধ্যখানে গেলে চাচাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর সঙ্গীদের সাথে নিয়ে সেই লাশ সন্ধ্যা নদীর মোল্লারহাট পয়েন্ট নামক তিন নদীর মোহনায় ডুবিয়ে দেন ভাতিজা সুজন। এ সময়ে লাশের কোমরে কংক্রিটের ব্লক বেঁধে দেন তিনি। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। কিন্তু তদন্ত করে স্যারেরা পাইছে আমার দুই ভাই এ জায়গায় নির্দোষ, যার ছেলে সেও নির্দোষ আর বড় ভাইও নির্দোষ। এইটা কিন্তু এই ছেলেরা কেন করছে, কি আশা বিষয়, সেটা তো আর আমরা জানবো না, আমি জানিই না। গামছা দিয়ে ফলে পেঁয়াজ প্রথম উঠে ফলে তারা পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ দেওয়ার পর ফলে সে ওই দৌড় দেওয়া দিয়েছে, দৌড় দিয়ে ফলে ওই পরিয়ে টলার উপরে ফলে ফলে মাথা ফাটতে গেছে। ফাটতে যাওয়ার পরে ফলে হ্যাঁ যাই পোলাফানে আবার ফলে যাই ধরছে, ধরার পরে তারপরে তারপরে গলা তারপর তারা মারিয়ে লাইছে। মারিয়ে হালানোর পরে বড় বলক আছে, বলক দিয়া মাজার সাথে বড় বলক দিয়া বাঁধছে, রশি দিয়া বাইন দিয়া। তারপরে ওইটা যেন কোন জায়গায় ওই যে মোল্লারহাটের ওই নদীর মাঝখানে নিয়ে ওই অহারে নিয়ে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে। নিহত মাহবুল হাওলাদার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় একজন ট্রলার চালক ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রলার ঘাট নিয়ে আধিপত্যের জের ধরেই চাচাকে হত্যা করেছেন তার আপন ভাতিজা। এই ঘটনার 11 দিনের মাথায় হত্যাকারী সুজন সহ তার অপর 5 সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীর মধ্য থেকে ব্লকে বাঁধা লাশ উদ্ধার করা হয়। তিন নদীর মোহনায় মেরে একটা পাথরের সাথে বেঁধে তাকে তিন নদীর মোহনায় ফেলে দেওয়া হয়। জনকে আটক করেছি, তাদের স্বীকারোক্তি মূলে আরও 4 জন, টোটাল আমরা 6 জনকে আটক করেছি এবং তাদের স্বীকারোক্তি মূলে এবং দেখানো মূলেই কিন্তু আমরা লাশটা উদ্ধার করেছি।